গাইস গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো চলে আসলাম এই চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। আর গাইস আজকের ভিডিও কোন টপিকে হবে সেটা তোমরা ইন্ট্রো আর থাম্বনেল দেখে তো বুঝে গেছো। হ্যাঁ গাইস, আজ যাচ্ছি আমি বাবার ধামে, মানে বাবার মাথায় জল ঢালতে আর কি। তো গাইস যেহেতু তোমরা জানো এখন চৈত্র মাস, এই মাসে সবাই যায় বাবার মাথায় জল ঢালতে আর কি। আগে তোমাদেরকে সামনে দেখাই, তারপরে পরের বিষয় আমি আলোচনা করছি। এদিকে দেখো বাবা সকাল সকাল গাছে মাছি লাগিয়ে গাছে ওঠার জন্য কিন্তু প্রস্তুত, ডাব পারবে। গাছে উঠে যাচ্ছে, আর তোমরা তো আমার দেখে বুঝতে পারছো আমি কিন্তু সকালে উঠেই স্নান করে নিয়েছি। আর বাড়িতে ছিল নতুন একটা জামা, সেটা আমি পরে নিয়েছি। যেহেতু বাবার মাথায় জল ঢালার অনেক নিয়ম আছে, যারা উত্তরে নেয় তাদের বিষয়টা আলাদা, ঠিক আছে। আমরা নিরামিষ খেয়ে আজ যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে, কোনো উত্তরে নেওয়া হয়নি। কিন্তু বাবা গাছে উঠে গেছে, এবার গাছ থেকে ডাবটা নামাবে। আজ কিন্তু আমরা তিনজন যাব, আমি শর্মিলা আর শর্মিলার বাবা। আর আমার বাবা যাবে না, বাড়িতে ভাই আর আমাদের বৌমা আছে, তারা যাবে না এবছর। গত বছর গিয়েছিল, এবছর আর যাওয়া হবে না। তো যাই হোক, হ্যাঁ দেখে রেখেছি। তো বাবা পরপর 3টে ডাব জলে দিয়েছে, এখানে 2টো ভাসছে আর একটা কেন ভাসলো না জানি না, কাদায় পুঁতে গেছে হয়তো। আজ সকাল সকাল এতটাই মেঘ করেছে, তোমরা ওয়েদারটা দেখলে বুঝতে পারছো। ঠিক দেখো চারিকানা মেঘে ঢেকে গেছে, এই সাইডটা এখনও মেঘে ঢাকতে পারেনি। জানি না একটু পরে বৃষ্টি নামবে কিনা, তো দেখা যাক। এখন শর্মিলা রেডি তো? চলো বেরিয়ে পড়ো। কথা বলতে বলতে কিন্তু বৃষ্টি নেমে গেছে, আর এদিকে বাবাও কিন্তু পুকুরে নেমে পড়েছে। ডাবগুলো আর একটা ডাব পাবে তো? দেখি ধরো 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 ধরো, এক হাতে 2টো ডাব ধরে গেছে মনে হয়। এখানে তো জল নেই, ভিজে না ভিজে না। বৃষ্টিটাও কিন্তু আস্তে আস্তে জোরে পড়ছে, আর ওদিকে বাবা এই 10 মিনিট ধরে ডাব খোঁজার অভিযান চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ডাব পায়নি। ও পাবে? আমার মনে হয় দূরেই পড়েছে। পাবে না, ওঠো ওঠো, পাবে। গাইস জোরে বৃষ্টি কিন্তু নেমে পড়েছে, দেখো চারিদিকটা পুরো অন্ধকার হয়ে চলে এসছে। এই রাকেশ, তুই বাইকটা তাতে দিয়ে আয়। ওদিকে ভাই বলছে যেহেতু আমাদের এখান থেকে বাইরে বেরোনোর রাস্তাটা কাঁচা, বৃষ্টি হলেই কিন্তু কাদা হয়ে যাবে, ওই জন্য ভাই এক্ষুনি চালিয়ে আস্তে আস্তে যা তাতেই চলে যা, চালিয়ে গাড়িটাকে বাইরে বের করে দিয়ে আসুক, পাকা রাস্তার উপরে তুলে দিলেই হবে, আস্তে আস্তে। গাইস অবশেষে প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর বেরিয়ে পড়লাম, কেন কি তোমরা দেখছিলে যে বৃষ্টি নেমে পড়েছিল। আর এখন দেখো অবস্থা, রাস্তাঘাট একটু কাদা কাদা হয়ে গেছে। এদিকে তোমাদের বৌদি ব্যাগটা নেয়া বাবার ধামে যাচ্ছে, বিশাল স্টাইল দিয়ে বেরিয়েছে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। বাইকটা ভাই বৃষ্টি আসার আগের থেকে রাস্তার উপরে তুলে দিয়েছে, তো সেখান থেকে বাইকটা নেব, নিয়ে আমার শ্বশুরমশাইকে সঙ্গে করে একসঙ্গে বেরিয়ে পড়বো 3জন। তো চলো শর্মিলা, বেরোনোর সময় তো বলতে হয় অনেক কিছু, তা সে বলবে না? কি বললে বলো, বলো 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 বাবা শিব দুর্গে। হ্যাঁ আমি বলি শর্মিলা কোথায় রেখেছে বাইক? তো গাইস বাইকটা স্টার্ট দিয়ে নিলাম, এবার বেরিয়ে পড়বো। চলো বেরিয়ে পড়ি, ওখানে তোমার বাবাকে তুলে নেবো, ঠিক আছে? চলো বা শর্মিলাদের বাড়ি যাবো। অবশেষে চলে আসলাম মোকামবেড়িয়ায়। আর এবার তোমাদেরকে দেখাই, আর একটা কথা বলে রাখি, আমরা কিন্তু 3জন আসার কথা ছিল আমাদের, তো সেই জায়গায় কিন্তু এসেছি 4জন, তাই তো শর্মিলা? আমি, আমার বাবা আর আমার শ্বশুরমশাই আর তোমাদের বৌদি, ঠিক আছে? তো আসো আগে দেখাই বিষয়টা। দিকে গাইস তোমরা ঢুকলেই দেখতে পাবে যে
দুই সাইডে বাবার যে সুতো, তারপরে প্রসাদ, তারপরে গামছা, এদিকে কিন্তু সব ব্যবস্থা আছে। আর এখন যেহেতু একটু আগেই বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ, সমস্ত দোকান মানে প্রায় দোকানগুলো পলিথিন দিয়ে বেঁধে রেখে গেছে। তো যাই হোক, এখন তোমাদের বৌদি হলো কি কিনবে? লাল সুতো? কোন সুতো পছন্দ হচ্ছে তোমার? এইটা 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 কোন সুতোটা পছন্দ হচ্ছে? আচ্ছা, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। ওদেরকে বলো 10 টাকা। কত এটা? এটা কত দাদা? এটা এটা কত গো আপনার হলো? আচ্ছা, 10টা নিলে 10টা নিলে 30 টাকা। আচ্ছা 10টা দিন। এটা পিস 5 টাকা, 10টা নিলে 30 টাকা। আচ্ছা ঝুড়ি ছাড়া কি এমনি হলো ইয়ে নেওয়া যায় না? হ্যাঁ লুজ নেওয়া যায়, দেওয়া তো। ওই প্রসাদ দাও, ওগুলো ওগুলো কত করে? সব মিলে 10 টাকা শ। তুমি 500 দাও। তোমাদের ঝুড়ি কিনতে পাওয়া যায়? এই যে এই যে হাতে যে ঝুড়ি আছে, হ্যাঁ পাওয়া যায়, সে দিয়ে দাও। অবশেষে তোমাদের বৌদির কিন্তু এখান থেকে পুজো দেওয়ার সরঞ্জাম কিন্তু কেনা হয়ে গেছে। আর এখন গাইস তোমরা সামনেই দেখতে পাবে যে বাবার মন্দিরটা, ঠিক আছে? প্যান্ডেল বলে সেভাবে দেখা যাচ্ছে না, আমি ওই সাইড দিয়ে তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। চলো। তো ওই যে আমার বাবা, শ্বশুরমশাই, শর্মিলা, ঠিক আছে, ওখানে আছে। আর একটা দাদা এসছে, কেন কি আমাদের দুটো বাইক নিয়ে আসতে হয়েছে, এক বাইকে তো 4 জন আসা সম্ভব না। তো যাই হোক, তোমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। এখান থেকে মন্দিরটা এই, আর সামনেই মন্দিরের পেছনে কিন্তু আছে দুধ পুকুর, যেখানে মানুষ চান করে শুদ্ধ হয়ে বাবার মাথায় জল ঢালে, তাই তো শর্মিলা? তো আর আমার বাইকটা রেখেছে কিন্তু ওই যে সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরের সামনে কিন্তু আমার বাইকটা রাখা। বাবা কিন্তু চান করার জন্য নেমে পড়েছে দুধ পুকুরে। শর্মিলা, তোমার বাবা বলে চান করছে না, তোমার বাবা কিন্তু চান করছে না দুধ পুকুরে। বাবা স্নান করে এসেছে, আমিও স্নান করে এসেছি। তো গাইস, শ্বশুর মশাই স্নান করছে না, বাড়ি থেকে স্নান করে এসেছিল, ওই জন্য। তো আমি স্নান করে এসেছিলাম, তবুও আমার মনটা মানছে না, আমি স্নান করব, তারপরে বাবার কাছে গিয়ে পুজো দেবো, ঠিক আছে? তো শুনলে আমি নেমে পড়ি, স্নান করে নিই, তারপরে তোমাদেরকে মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। কেন কি এখান থেকে মন্দির প্যান্ডেল করে রেখেছে, বোঝা যাচ্ছে না, পেছন দিক থেকে সামনে যাব, তারপরে কিন্তু মন্দিরটা তোমাদেরকে ভালোভাবে দেখাবো, ঠিক আছে? তো তোমরা ফুল ভিডিও দেখতে থাকো। তো গাইস, এখন আমি নেমে পড়বো স্নান করতে দুধ পুকুরে, ঠিক আছে? তো চলো শর্মিলা, আসো, ধাপে ধাপে নিচে নেমে এসো। বিশাল পরিবেশ গাইস। এখন এর আগে আমি যখন এসেছিলাম তখন কিন্তু এত সুন্দর ঘাটটাট ছিল না, দেখেই বোঝা যাচ্ছে নতুন তৈরি হয়েছে। তো এখন আমি এই দুধ পুকুরে নেমে স্নান করবো, হয়ে নিজেকে শুদ্ধ করব, তারপরে বাবার কাছে যাব। আর এখন আমি হাফ প্যান্ট পরে এই অবস্থায় আমি যাওয়ার চেষ্টা করব, দেখি কি হচ্ছে। শর্মিলা, আমি নেমে পড়ি। জামাটা খুলবে না? হ্যাঁ হ্যাঁ, জামাটা চেক করে নেই, খালি গায়ে? ঠিক আছে ঠিক আছে। আমি কিন্তু দুধ পুকুর থেকে চান করে নিয়েছি, এখন কিন্তু আমি পুরো শুদ্ধ হয়ে গেছি, ঠিক আছে? তো একটু লজ্জা পাচ্ছে, কেন কি শ্বশুরমশাই আমাদের সাথে এসছে, আমার বাবা আছে, বাবাকে দেখাও, ওই যে। তো যাই হোক গাইস, এখন যে কাজটা করতে হবে, আমরা যে বাড়ি থেকে ডাব নিয়েছিলাম সেই ডাবটা কিন্তু কেটে তাতে দুধ, গঙ্গা জল সব কিছু মিক্স করতে হবে। শর্মিলা চলে এসো। কোথায় ডাব? কোথায়? এই তো এটা। তো এখান থেকে যে কটা ডাব আছে সেই ডাবগুলো কিন্তু আমরা কেটে নেব। তো এখন ব্যাপারটা হয়েছে, আমরা দা নিয়ে আসিনি, এখানে যে ডাবের দোকানটা আছে সেখানে বলে দেখবো যে তারা কেটে দেয় কিনা, আর তার জন্য তারা কত টাকা চার্জ নেয় সেটাও দেখতে হবে। চলো। কত দিতে হবে? ডাব কাটতে কোনো টাকা নেবে না বললো দাদা, ফ্রি। পুরো ভর্তি জল। চলো, দুটো হলো। শর্মিলা, বাবাকে ডাকো না, ব্যাগগুলো নে। বাবা আসো, ওইগুলো ধরো। তুমি দুই হাতে দুটো নাও। ডাবের মধ্যে দুধ, গঙ্গা জল, মধু সমস্ত কিছু মিক্স করে নেওয়া হচ্ছে, তারপরে কিন্তু যাওয়া হবে বাবার কাছে। কিন্তু ফুল হয়ে গেছে তো শর্মিলা, একটু কম করে নিতে হতো, আরো কিছু আছে তো। আমার হাতে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ, সব কিছু দাও।
এবার হয়েছে তো দুধ, হয়তো বাবার হাতে যেটা আছে ওইটা একটু কম হয়ে গেছে মনে হয়। এটা কি গো? এটা ডাল লাগি তো। এত ফুল হয়ে গেছে তো গাইস, সব কিছু কমপ্লিট। এখন যাব বাবার মাথায় জল ঢালতে। আর এদিকে দেখো, এই হলো আমাদের ভোলে বাবার মন্দির। দেখো কত সুন্দর। আর আজকে কিন্তু খুব দারুণ লাগছে দৃশ্যটা। এখানে মন্দিরের সামনে তোমরা দেখলে বুঝতে পারবে, দুই সাইডে নন্দী মহারাজ, এই সাইডে আর সামনে আমাদের বাবার মন্দির। ভেতরে গেলেই কিন্তু দর্শন পাবো। তো এখন এখান থেকে সামনে যে তুলসী গাছ আছে সেখানে ধূপ ধরিয়ে তারপরে যাব ওদিকে। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকবো। এই যে গাইস বাবার মন্দির, এবার ঢুকে পড়বো আস্তে আস্তে করে। জয় বাবা ভোলেনাথ। তো গাইস মন্দিরের ভিতর ঢুকতেই সামনে দেখতে পাচ্ছ ওই যে আমাদের ভোলে বাবা। আর গাইস এই মন্দিরটা কিন্তু অনেকটাই বড়, আর এর মধ্যে ঢুকে ভিডিও করা অনেকটাই টাফ, কেন কি এর মধ্যে ভিডিও করা এলাও নেই। এর আগের বার আমি এসেছিলাম, তো যাই হোক সেই সমস্ত কথা বাদ দাও। এর মধ্যে যেভাবে পেরেছি আমি তোমাদের সামনে ফুটেজটা তুলে ধরার চেষ্টা করেছি। তো গতবার এসেছিলাম, এর থেকে প্রচণ্ড ভিড় ছিল, এতটাই ভিড় ছিল যে বাবার মাথায় জল ঢালার সময়টুকু দিচ্ছিল না। তো এবার যেন আমরা রিল্যাক্স মানে ভালোভাবে বাবার মাথায় জল ঢালতে পাচ্ছি আর কি। তোমরা তো ভিডিওটা দেখতে পাচ্ছ, মন্দিরের মধ্যে তেমন কিন্তু ভিড় নেই। তো যাই হোক ভোলে বাবার মাথায় একে একে সবাই জল ঢেলে, এমনকি গাইস মন্দিরের মধ্যে অঞ্জলিটা পর্যন্ত দিতে পারলাম। তারপর অঞ্জলিটা দিয়ে বেরিয়ে পড়লাম মন্দির থেকে। তো গাইস দেখতে পেলে ভিতরে ঢুকলাম, বাবার মাথায় জল ঢাললাম, এমনকি অঞ্জলিটাও দিতে পারলাম। তো আজ কিন্তু তেমন কোনো ভিড় নেই, দেখলে বুঝতে পারবে। মানে আজ পুরো রিল্যাক্সে মানে বাবার মাথায় জল ঢেলেছে, ঠিক কিনা শর্মিলা? হ্যাঁ, শিব ঠাকুরের জল পড়ছে না, যে ওই দুধ গঙ্গা জলটা পুজো দিলাম, সবাই দিয়েছে, ওটা পড়ছে, নিয়ে যেতে হবে বাড়িতে। চলো দেখবো, আসো আমি নিয়ে যাচ্ছি, আসো। আবার মাথায় জল ঢালার পর ওখান থেকে দুধ জল কিন্তু এখান থেকে বের হচ্ছে, এখান থেকে সবাই কালেক্ট করে বাড়িতে নিয়ে যাচ্ছে সবাই মিলে একসঙ্গে খাওয়ার জন্য নাকি। আর এটা আবার কিন্তু যাচ্ছে এই যে দুধ পুকুরে, তাই না? এর জন্যই দুধ পুকুর বলা হয়। আমার বাবা কিন্তু এদিকে একটা বই এনে কালেক্ট করে নিয়েছে। ও বাবা কি নিয়েছো? দুধ। চলো তো চলো সবাই মিলে একটা ছবি উঠি। গাইস তোমাদেরকে বলে রাখি, এখানে এতটাই ভিড় হয় যে এই যে জায়গা দেখতে পাচ্ছ, এখান থেকে সামনেও কিন্তু প্যান্ডেল করা আছে। পুরো এই সাইডে কিন্তু জঙ্গল, ঠিক আছে, ওই পর্যন্ত কিন্তু লাইন চলে যায়। আজ কিন্তু কোনো ভিড় নেই। তোমরা এখানে দেখতে পাচ্ছ বাঁশের ব্যারিকেড করা আছে। আর এর মধ্যে দেখি ঢুকি, গতবার যখন এসেছিলাম তখন বিশাল ব্যাপার ছিল, চারিদিকে শুধু দোকানপাট। এখন জানি না আজ এত মানে সব কিছু বন্ধ দেখছি। কিছু কিছু দোকান খোলা আছে, এখানে দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে একটা মিষ্টির দোকান খোলা আছে। আর এদিকে মানে গত বছর এসেছিলাম সেই সময় দেখলাম সমস্ত দোকানপাট খোলা ছিল, একটা জমজমাট ব্যাপার ছিল। এখন আজকের দিনটা এরকম অবস্থা। কি বলো বলো, কি নেবা? একটা ইয়ে নিতে হবে বাড়ির জন্য। কি নিতে হবে? এখানে তোমাদের বৌদি এসছে, বলছে শাক কিনবে, এই জন্য চলে এসছে। দেখি কোন শাকটা পছন্দ হয়, কিন্তু প্রচণ্ড দাম বলছে। এদিকে দেখো কত ছোট ছোট শিব ঠাকুর, আর এদিকে সব ছোট বড় সব শিব ঠাকুর আছে, দেখো। আর কত সুন্দর ঠাকুর। তোমার হলো শাকটা পছন্দ করো? হ্যাঁ তো নেই, তা তুমি হলো শিব ইয়েটা শাকটা পছন্দ করো? শাক বাজাতে পায় না, শাক কিনতে এসছে। বাজাও মিলা, ওই দোকানে পছন্দ হলো না, এখানে এসছো, বাজা 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 বাজাও দেখি। হ্যাঁ কথা বলছো? হ্যাঁ নেবো বলেই তো বলছি, বলো, আমি এক্ষুনি নেবো।
400 টাকা না, পুরো নাও, পুরোপুরি না, পুরোপুরি না, পুরোপুরি নাও, পুরোপুরি নাও। সাড়ে- করো, কেনা নেই। আমি তোমাকে বলে দেবো না, আমি করবো না। চার- 650 টাকা দাম আছে, বিশ্বাস করো। দৌড়ি ভাড়া দিয়ে তোমার আমি 420 টাকা দেবো। 460 টাকা দিও, যাও। এর নিচে আর বলো না। 460 টাকা দিও। শাক কিনে নিলাম, একটু শাক কিনে নিলে তো 450 টাকা লাস্ট দাম এসে দামি করার পর। তো একটু এই সাইডে ঘুরে আসলে তো হয়। শর্মিলা, চারিদিকে দেখো জঙ্গল। চ না, খাবার খাবে নেই, চলো দেখি একটু এর চারিদিক থেকে ঘুরে আসি। মন্দিরে আসলে হবে না, একটু ঘুরতে হবে। এদিকে চলো, এদিকে। এখান থেকে কিন্তু মন্দিরটা দেখতে সেই লাগছে, মানে প্যান্ডেলটা বেঁধেছে অসাধারণ। কি হয়েছে? এই সাইডে জঙ্গল, এদিকে যাওয়া যাবে না। এদিকে পুরো সাইড নোংরা আবর্জনায় ভরপুর, ওই জন্য যাওয়া যাবে না বলছে। কাল থেকে সবাই বলছে এই যে এই মাঠে কিন্তু মেলা শুরু হয়ে যাবে। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এই সাইডে ডিস্কো, আর এদিকে ট্রেন, ঠিক আছে, টয় ট্রেন না কি বলে, টয় ট্রেন হবে না হয়তো, বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র, ঠিক আছে, বসে গেছে। তো এখানে আস্তে আস্তে আজকে সব বসে যাবে, কালকে থেকে নাকি শুরু। এই জন্য আজ মনে হয় সেরকম ভিড়ভাড়টা হয়নি, আমরা রিল্যাক্সে ভিডিও করতে পেরেছি, প্লাস ইয়েও করছি, ওয়ানজুলিও দিতে পেরেছি। আর এদিকে তোমাদের বৌদি বলছে আমারটা দেখাও, আমি তাই বলেছি, আখের রস খাবে।